আজকে আমরা দেখব সঠিক নিয়মে কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হয়। যে কোনো লেখাকে আপনি জাস্ট মার্ক করে ধরে রাখলেই কিন্তু হচ্ছে আপনার বাংলা লেখাটা পপ আপ আকারে শো করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন। এই লেখাটা লিখে যখন আমরা সার্চ করব তখন হচ্ছে আমাদের সবার উপরে যেই লেখাটা শো করবে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট ক্রোম ওয়েব স্টোর। আমরা এই লিঙ্কে হচ্ছে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করে নিতে হবে। নেওয়ার জন্য আমাদের হচ্ছে অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে ডাউনলোড হচ্ছে। ইতিমধ্যে এক্সটেনশন হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই বক্সে ক্লিক করব। এখান থেকে হচ্ছে গুগল ট্রান্সলেট যে এক্সটেনশনটা আছে এটাকে আমরা জাস্ট পিন করে নিব। এরপর হচ্ছে আমরা যদি গুগলে সার্চ করি টপ 10 পুর কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এরপর হচ্ছে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটা যদি আমরা মার্ক করি তাহলে কিন্তু আমাদের পপ আপ আকারে যে বাংলা লেখা এটা শো করতেছে না। এক্ষেত্রে আমাদের একটু সেটিং চেঞ্জ করতে হবে। আমরা আবার হচ্ছে এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে গুগল ট্রান্সলেট যেই অপশনটা আছে এখানে যে থ্রি ডট মেনু আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেতে হবে অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। এখান থেকে হচ্ছে আমরা বাংলা সিলেক্ট করে দিব। বাংলাটা উপরেই আছে, বাংলা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে পপ আপ ট্রান্সলেশন। এখানে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। এটা সিলেক্ট করার পর আমরা সেভ দিয়ে দিব। এরপর যদি হচ্ছে আমরা এই লেখাটাকে যদি হচ্ছে জাস্ট সিলেক্ট করে ধরি তাহলে কিন্তু হচ্ছে আমাদের নিচে বাংলা লেখাটা শো করতেছে। ধন্যবাদ।